এখনো কিন্তু আমরা মানুষের ভোটের অধিকার আদায় করতে পারি নাই। এখনো কিন্তু আমরা মানুষের পছন্দের প্রতিনিধিকে নির্বাচিত করতে পারি নাই। এখনো কিন্তু আমরা একটা জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠা করতে পারি নাই। এখনো বাংলাদেশ অনির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকারের হাতে আছে। সুতরাং যতদিন পর্যন্ত না বাংলাদেশে একটি সঠিক সুন্দর নির্বাচনের মাধ্যমে একটি সরকারকে আমরা নির্বাচিত সরকারকে আনতে পারবো, ততদিন পর্যন্ত আমাদের এই সংগ্রাম, এই লড়াই, এই যুদ্ধ অব্যাহত থাকবে। আপনারা কি আছেন আমাদের সঙ্গে? আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে হাসিনাকে যেভাবে দেশ থেকে পালাতে বাধ্য করেছি, ইনশাআল্লাহ মানুষের দাবি, গণমানুষের দাবি, তার পছন্দের প্রতিনিধি নির্বাচনের অধিকারের যে দাবি, সেইটাও আমরা প্রতিষ্ঠা করে ছাড়বো ইনশাআল্লাহ। বিএনপি তার ইতিহাসে কোনোদিনও কারচুপির নির্বাচন করে নাই, কারচুপির নির্বাচন সমর্থন করে নাই, কারচুপির নির্বাচনে অংশ নেয় নাই, ভবিষ্যতেও কোনোদিন কারচুপির নির্বাচন করে বিএনপি ক্ষমতায় থাকবে না। নতুন ধারার রাজনীতি কেমন রাজনীতি যে এক একজনের গাড়ির বহরে 155 থেকে 60টা গাড়ি থাকে, পার গাড়ি 5000 টাকা করে ধরলেও তো 3 লাখ টাকা নাকি? এই টাকা আসে কোত্থেকে? এই প্রশ্ন যদি করি, ঢাকা শহরের রূপায়ণ টাওয়ার 2টো ফ্লোর নিয়ে বিরাট অফিস, কেমন করে ভাড়া আসে কোথা থেকে? শুভাকাঙ্ক্ষীরা নাকি টাকা দেয়। শুভাকাঙ্ক্ষীরা কেন টাকা দেয়? শুভাকাঙ্ক্ষীরা কাদেরকে টাকা দেয়?